অ্যাপ্লাস্টিক, এই যে ওয়ার্ডটা, অ্যাপ্লাস্টিক ওয়ার্ডটার মানে জানো? অ্যাপ্লাস্টিক ওয়ার্ডটার মানে হচ্ছে ফেইলর টু প্রডিউস, অর্থাৎ প্রোডাকশন করতে পারতেছে না। একটা বোন ম্যারো হচ্ছে ধরো ব্লাড সেল তৈরির কারখানা বা ফ্যাক্টরি, যেমন সেখানে রেড ব্লাড সেল বা আরবিসি, হোয়াইট ব্লাড সেল, প্লেটিলেট সেগুলো তৈরি হয়। এখন অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া যখন হয়, তখন ওই ফ্যাক্টরি যেটা মানে বোন ম্যারো যেটা, এই বোন ম্যারো ড্যামেজ হয়ে যায়। সো বোন ম্যারো ড্যামেজ হয়ে যায়, অলমোস্ট শাট ডাউন হয়ে যায় মানে ফ্যাক্টরিটা। ফলে এই সব, এই যে আরবিসি বলো, ডাব্লিউবিসি বলো, প্লাটিলেট বলো, সব সেল লাইনই ডিক্রিজ করে, মানে সব সেলগুলোই প্রোডাকশন কমে যায়। ফলে এই কন্ডিশনটাকে আমরা বলি প্যানসাইটোপেনিয়া। মানে প্যান শব্দ অর্থ সব, মানে সব সেলগুলো কমে যাবে। ফলে দেখো, যদি রেড ব্লাড সেল কমে যায় সেই কন্ডিশনটাকে আমরা বলি অ্যানিমিয়া, কারণ হিমোগ্লোবিন কমে যাবে। যদি ডাব্লিউবিসি কমে যায় সেটাকে আমরা বলি লিউকোপেনিয়া। আর যদি প্লেটলেট কমে যায় সেটাকে আমরা বলি থ্রোম্বোসাইটোপেনিয়া। এই তিনটা জিনিসই যখন একসাথে পাওয়া যায় সেটাকে বলি আমরা প্যানসাইটোপেনিয়া। এবং প্যানসাইটোপেনিয়ার মোস্ট কমন কারণ কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। কেন? কারণ বোন ম্যারো ড্যামেজ হয়ে যাচ্ছে, বোন ম্যারো হাইপোপ্লাসিয়া হয়ে যাচ্ছে, বোন ম্যারো হাইপোপ্লাসিয়া বা ড্যামেজ। এবং পেনিয়া, প্যানসাইটোপেনিয়া, এই টার্মটা আমরা আলাদা করে জানবো। আরও কি কি প্যানসাইটোপেনিয়ার কজ থাকতে পারে সেটাও জানবো, বাস মোস্ট কমন কজ যেটা একটু জানবা। এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে ধরো বোন ম্যারো আছে, বোন ম্যারো এখনও আছে, বাট শুধুমাত্র ভিউ সেল আছে যেগুলো দিয়ে এরা এদের কাজ চালাইতে পারতেছে না, মানে একেবারে কমপ্লিটলি অ্যাবসেন্ট না। আহ, আর পাশাপাশি তার মানে কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কি বোন ম্যারো একবারে অ্যাবসেন্ট থাকে? প্রথমে এ দিয়ে শুরু, তার মানে অ্যাবসেন্ট থাকে না। এখানে বোন ম্যারো আছে, বাট হাইপোপ্লাস্টিক, এই কথা একটু মনে রাখবা। হাইপোপ্লাস্টিক বোন ম্যারো থাকে। কিছু ড্রাগের কারণে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে, সেটা আমরা জানবো। বাট এখানে ফার্স্ট অফ অল আসো যে কি কি কারণ আছে। একটা হচ্ছে প্রাইমারি। প্রাইমারি মানে হচ্ছে যে ম্যারোতে প্রবলেম, বোন ম্যারোতে প্রবলেম, সেটা হইতে পারে কনজেনিটালি। যদি কনজেনিটালি হয় সেটাকে আমরা ফ্যানকোনিস, মানে বার্থ থেকেই প্রেজেন্ট আছে, যেমন ফ্যানকোনিস অ্যানিমিয়া। এটাতে ইনহেরিটেড ডিফেক্টসের কারণে চিলড্রেনরা বোন ম্যারো ফেইলর ডেভেলপ করতে পারে, যেটাকে আমরা বলি ফ্যানকোনিস, ফ্যানকোনিস অ্যানিমিয়া, ফ্যানকোনিস সিনড্রোম হাউএভার। এটা কারণে যদি অ্যানিমিয়া হয় সেটা অ্যানিমিয়া বলবো। আর ইডিওপ্যাথিক অ্যাকোয়ার্ড একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে এটাই মোস্ট কমন টাইপ, এবং এক্স্যাক্ট কজ হচ্ছে আননোন, বুঝছো? এটা এটা বোঝানো হয়েছে আর কি। আর সেকেন্ডারি যেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, সেটা আইদার রেডিওথেরাপির কারণে অথবা বিভিন্ন মানে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্টস, বা আমরা বলতে পারি রেডিও অ্যাক্টিভ এক্সপোজার, সেরকম বিভিন্ন কারণে হচ্ছে সেকেন্ডারি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হইতে পারে। কারণ রেডিয়েশন ডিএনএকে ড্যামেজ করে, আর র্যাপিডলি ডিভাইডিং যে সেলগুলো থাকে আমাদের বোন ম্যারোতে, সেগুলোকে এটা ড্যামেজ করে দেয় রেডিয়েশনগুলা। ফলে আলটিমেটলি সেল ডাই হয়ে যায়, ব্লাড সেল প্রোডাকশন স্টপ হয়ে যায়। কেমিক্যাল যেমন ধরো বেনজিন, অর্গানোফসফরাস পয়জন, তারপরে ডিডিটি, তারপরে লেনডেইন, ক্লোরডেইন, তারপর হচ্ছে গিয়ে তোমার এরকম বিভিন্ন সাবস্টেন্সের কথা এখানে বলা আছে, অর্গানোক্লোরিনস, টিএনটি, হ্যাঁ। আহ, এবং রিয়াকশনাল ড্রাগস যেমন এক্সটেসি, মানে রিয়াকশনাল না, রিক্রিশনাল, মানে বিনোদন দেয় এরকম ড্রাগস। কিছু ড্রাগস আছে আলাদা করে আমরা বলি যে এই ড্রাগসগুলো কিন্তু করতে পারে। মেইনলি মনে রাখবা সাইটোটক্সিক যে ড্রাগসগুলো আছে, স্পেশালি অ্যালকাইলেটিং এজেন্টস, মানে ক্যান্সার আমরা ইউজ করি। তারপর এখানে ক্লোরামফেনিকল ড্রাগটা মনে রাখবা আলাদা করে, সালফোনামাইডস গ্রুপের ড্রাগগুলো মনে রাখতে পারো, ইভেন গোল্ডের যে সল্টস থাকে সেগুলা। এবারে অ্যান্টিকনভালসেন্স, তারপরে অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিথাইরয়েড, এনএসআইডস, এই ড্রাগগুলো রোল প্লে করতে পারে। কিছু ভাইরাসও প্যানসাইটোপেনিয়া করতে পারে। আহ, যদি বলে কোন অ্যান্টিবায়োটিক করে তোমার প্যানসাইটোপেনিয়া, ক্লোরামফেনিকল, কারণ এটাই অ্যান্টিবায়োটিক যেটা প্যানসাইটোপেনিয়া করতে পারে। তবে সালফোনামাইডও করতে পারে, এরাও অ্যান্টিবায়োটিক। আচ্ছা, এটা আমরা জানলাম। এরপর আসলে ভাইরাল ইনফেকশনের মধ্যে পার্ভো ভাইরাস B99, এটা একটু মনে রাখবা, হ্যাঁ। এটা মেইনলি, তারপর হেপাটাইটিস সি বা এপস্টেইন-বার ভাইরাস দ্বারা এরকম হইতে পারে। অ্যাকচুয়ালি এপস্টেইন-বার ভাইরাস দ্বারা যে ডিজিজটা হয় সেটা ইনফেকশাস মনোনিউক্লিওসিস। এটা ডায়াগনোসিসের জন্য আমরা যে টেস্টটা করি সেটার নাম মোনো স্পট টেস্ট বা হেটারোফিল অ্যান্টিবডি টেস্ট। আচ্ছা, এরপরে আসো আমরা যে টার্মটাতে চলে যাব, সেটা হলো যে ইমিউন কজ, অর্থাৎ সাইটোটক্সিক টি সেল যেটা, এটা অটোইমিউন ডিস্ট্রাকশন হইতে পারে। ওকে, যেটা ম্যারো স্টেম সেলকে ড্যামেজ করতে পারে। আরও বেশ কিছু কারণ থাকতে পারে, এগুলো একটু দেখতে পারো। ক্লিনিক্যাল ফিচার কি হবে? পার্সেন্টেজ যেহেতু, মানে সব কিছু মনে রাখবে, যেহেতু আরবিসি কমে যাবে অ্যানিমিয়া হবে, ডাব্লিউবিসি যদি কমে যায় তাহলে নিউট্রোপেনিয়া হবে, বা আমরা বলতে পারি যেমন লিউকোপেনিয়া হবে, লিউকোপেনিয়া। তাহলে লিউকোপেনিয়া যদি হয়, পার্সেন্টটা এগুলো কি করে আমাদের ইমিউনিটিতে রোল প্লে করে, ইনফেকশনের এগেনস্টে মানে প্রোটেকশন দেয়, তার মানে পার্সেন্টটা বেশি বেশি ইনফেকশন হবে।
এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর অক্সিজেন যদি কমে যায় পার্সেন্টের মানে মানে আরবিসি কাউন্ট কমে গেলে অক্সিজেন বডিতে পৌঁছাবে কম, ফলে লেস অক্সিজেন রিচেস দ্য টিস্যু, উইকনেস, ইজিলি ফ্যাটিক হয়ে যাওয়া, ল্যাসিটিউড মানে অল দ্য টাইম টায়ার্ড ফিল করা, এটাকে বলা হয় ল্যাসিটিউড। তারপরে ব্রেথলেসনেস ফিল করা, প্যালোর হওয়া, সেই জিনিসগুলো হচ্ছে থাকবে। আর যদি প্লেটলেট কমে যায় এবং দেখো ডাব্লিউবিসি কমে গেলে ওই যে বললাম না যে পার্সেন্টের ইনফেকশনের চান্স বাড়বে, ফলে ফিভার, গলা ব্যথা, সর থ্রোট, মাউথ আলসার, ফ্যারিঞ্জিয়াল আলসার, কাঁপুনি আসা, ঘেমে যাওয়া, কোনিক স্কিন ইনফেকশন, এগুলো থাকবে। কারণ নিউট্রোফিল বডির মেইন ডিফেন্স এগেন্স্ট ব্যাকটেরিয়া, সো ওইটা যদি কমে যায় ফলে ইনফেকশন খুব ইজিলি হবে। যদি প্ল্যাটিলেট কমে যায় তাহলে কি হবে, তাহলে বডিতে বিভিন্ন ব্লিডিং স্পট যেমন পিটিচি, তারপরে ইথাইমোসিস, গাম ব্লিডিং, মেনস্ট্রুয়াল ব্লিডিং বেড়ে যাওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং, সব জায়গায় ব্লিডিং হওয়ার টেন্ডেন্সি কিন্তু বেড়ে যাবে থ্রোম্বোসাইটোপেনিয়া হইলে। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কোনো লিম্ফেডেনোপ্যাথি থাকে না, কোনো হেপাটোস্প্লেনোমেগালি থাকে না, কোনো বডি টেন্ডেন্স থাকে না। এটা আমি কেন বললাম, কারণ এই তিনটা ফিচার্স থাকে লিউকেমিয়াতে। লিউকেমিয়া, হ্যাঁ, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার যেটা অ্যাকিউট লিউকেমিয়া, সে সকল জায়গায় এগুলো থাকতে পারে, বাট এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে থাকে না। ঠিক আছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে মানুষটা ধরো ইনফেকশনের কারণে, যেমন নিউমোনিয়া দ্বারা ইনফেকশন হয়েছে বা ইনফেকশন বা ইভেন সেরেব্রাল হেমোরেজ, থ্রোম্বোসাইটোপেনিয়ার কারণে, তার মানে এই সকল কারণে মানুষটা মারা যায়, মারা যাইতে পারে। আচ্ছা, এই কথাগুলো আমি বলে আসছি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে কোনো অর্গানিমেগালি কিন্তু থাকে না, কোনো বনি টেন্ডারনেস থাকে না, এই জিনিসগুলো থাকে লিউকেমিয়াতে, এটা একটু মনে রাখবা। এখন আসলে ল্যাবরেটরি ডায়াগনোসিস কীভাবে করবো, ফার্স্ট একটা ব্লাড পিকচার তো আমি করবো। তো ব্লাড পিকচার যদি আমি করি, হিমোগ্লোবিন কমে যাবে যেহেতু অ্যানিমিয়া, এবং দেখা যায় যে 7-এর থেকে কমে যেতে পারে 7 গ্রাম পার ডেসিলিটার, কারণ বোন ম্যারো যেহেতু আলটিমেটলি ভেরি ফিউ আরবিসি তৈরি করতেছে, ফলে অ্যানিমিয়া হবে। এমসিবি, এমসিএইচসি সব কিছুই নর্মালি থাকে, তেমন কোনো নোটেবল ফিচার্স থাকে না, কারণ মনে রাখবা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটা নর্মোসাইটিক নর্মোকমিক অ্যানিমিয়া, হ্যাঁ। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কিন্তু একটা নর্মোসাইটিক নর্মোকমিক অ্যানিমিয়া। দেখবা যে এই চ্যাপ্টারটার শুরুতে টাইটেলে ছিল নর্মোসাইটিক নর্মোকমিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, হেমোলাইটিক অ্যানিমিয়া, এগুলো নর্মোসাইটিক নর্মোকমিক। সো এগুলো এই জায়গায় এই যে এমসিবি, এমসিএইচসি বা এমসিএইচ, এগুলো সবই নর্মাল থাকবে। ইএসআর ভেরি হাই থাকে, এই কথাটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইএসআর ভেরি হাই থাকে, মনে রাখবা কয়েকটা কন্ডিশন ইএসআর বেশি হাই থাকে, যেমন মাল্টিপল প্যাথোলজিতে এটা ইম্পর্টেন্ট, যেমন মাল্টিপল মায়োলোমা, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধর একটা পেশেন্টের কথা বলা আছে যে ব্যাক পেইন আছে, কি আছে, ব্যাক পেইন, পেছনে ব্যথা, পিঠে ব্যথা, বোনসের ব্যাক পেইন আছে, সাথে ভেরি হাই ইএসআর, অনেক সময় এভাবে বলতে পারে স্কাই হাই ইএসআর, তো তখন তোমার মাল্টিপল মায়োলোমা চিন্তা করতে হবে, হ্যাঁ। মাল্টিপল মায়োলোমা নিয়ে অলরেডি আমাদের পরবর্তীতে একটা ভিডিও প্লে লিস্টে পাওয়া যাবে তোমরা, যেটাতে মাল্টিপল মায়োলোমা ডিসকাস করা হয়েছে। এখন হচ্ছে আমরা ইএসআর কেন হয়, কারণ আসলে ব্লাড আমরা জানি অনেক বেশি আরবিসি কন্টেইন করে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে আরবিসি কাউন্ট যেহেতু লো থাকে, মানে খুবই কম আছে আরবিসি, রাইট, তো এই রিমেইনিং মানে ধরো অল্প কিছু আরবিসি আছে, সেগুলো খুব দ্রুত সেটেল করবে নিচে, ফলে ইএসআর বেড়ে যাবে। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে নর্মোসাইটিক নর্মোকমিক পাবো, অ্যানাইসোপয়গুলোসাইটোসিস পাইলেও মাইল্ড পাইতে পারি, অর্থাৎ সাইজ এবং শেপে ভ্যারিয়েশন। রেটিকুলোসাইট কাউন্ট হচ্ছে অতটা নোটেবল না। ডাব্লিউবিসি কাউন্টে আমরা এখানে নিউট্রোপেনিয়া পাইতে পারি, এবং রিলেটিভ লিম্ফোসাইটোসিস একটা টার্ম আছে, মানে হচ্ছে যে যদিও নিউট্রোপেনিয়া পাই আমরা, বাট লিম্ফোসাইট কাউন্ট কিছুটা বাড়তে পারে, হ্যাঁ, কারণ লিউকোসাইটের মধ্যে তো অনেকগুলো আছে, থ্রম্বোসাইটোপেনিয়া পাবো আমরা। এবং আমরা এখানে দেখা যায় যে আচ্ছা, এখন আসলে যে আমরা প্লেটিলেটস এখানে ডিক্রিজ হবে, এটা আমরা বলছি। আর কনফার্মেটরি টেস্ট হচ্ছে বোন ম্যারো এক্সামিনেশন, এটা কনফার্মেটরি টেস্ট। এবং এখানে আমরা এখানে একটা টার্ম আছে যে ট্রিফাইন বায়োপসি, হ্যাঁ, ট্রিফাইন এটা হচ্ছে এক ধরনের বায়োপসি। বোন ম্যারো অ্যাসপিরেশনে যদি আমাদের মানে ভালো করে না রেজাল্ট পাই, তাহলে ট্রিফাইন বায়োপসি করলে আমরা ওভারঅল আর্কিটেকচার বা সেলুলারিটি ভালো পাইতে পারি, ট্রিফাইন বায়োপসি আমরা বলি, হ্যাঁ, বোন ম্যারোর ক্ষেত্রে। আচ্ছা, সেলুলারিটি হাইপোসেলুলার থাকবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এতক্ষণ অ্যানিমিয়া পড়ার সময় যেগুলো পড়ে আসছিলাম সবগুলো মোটামুটি হাইপার সেলুলার ছিল, বাট এখানে হাইপোসেলুলার, কারণ হাইপোপ্লাসিয়া হয়ে যাবে, আমি এটা বলে আসছিলাম। আর এটা হলমার্ক, ধরো 100টা স্টুডেন্ট আছে, তো অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে 10টি স্টুডেন্ট আছে শুধু, ঠিক আছে, নর্মালি 100টা স্টুডেন্ট ছিল ক্লাসে, বাট 10টা আছে, তার মানে এটা হাইপোসেলুলার একটা বিষয়। বা তারপরে মায়োলয়েড ইরেথ্রয়েড রেশিও, এটা নর্মাল থাকবে, হ্যাঁ, এটাতে ঝামেলা হবে না। আর কারণ হচ্ছে মায়োলয়েড সেল, ইরাইথ্রয়েড সেল, এদের রেশিও যেটা, এটা নর্মালি মনে রাখবা 3:1 হয়, বুঝছো, নর্মালি। তার মানে কি, নর্মালি হচ্ছে তোমার মাইলয়েড যে প্রিকারসর সেটা একটু বেশি থাকে ইরেথ্রয়েডের থেকে। আর এখানে মানে আমাদের যেখানে হচ্ছে তোমার কিসের ক্ষেত্রে বলো তো, এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় প্রপোর্শনেটলি মাইলয়েড সেলও প্রপোর্শনেটলি, এবং আমাদের আরবিসি যে প্রিকারসর সেল ইরেথ্রয়েড, এইগুলো প্রপোর্শনেটলি কমতে থাকে।
আহ, ফলে ধরো আগে মাইলয়েড সেল ছিল 300টা, এখন ধরো মানে এবং ইরেথ্রয়েড সেল ছিল 100টা, এখন মাইলয়েড সেল হয়ে গেছে 30টা, ইরেথ্রয়েড সেল 10টা। তার মানে কি প্রপোর্শনেটলি কমছে, ফলে রেশিওটা সেমই থাকে। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এবং ইরেথ্রোপোয়েসিস কমে যাবে, গ্রানুলোপোয়েসিস কমে যাবে, এবং মেগাকারোপোয়েসিসও অনেক বেশি কমে যাবে। ফলে এগুলো যদি কমে যায়, কি কি ফিচার্স থাকবে সেগুলো আমরা জানি। আর আরও বেশ কিছু কথা একটু বলি, যে প্লাজমা সেল আমরা একটু বেশি পাইতে পারি, আর রেটিকুলার সেল একটু বেশি পাইতে পারি, তারপরে আয়রন কন্টেন্টস বেশি পাইতে পারি। কেন? কারণ আয়রন, বোন ম্যারো আয়রনকে প্রপারলি ইউজ করতে পারতেছে না। আমরা জানি আমাদের বডিতে যে আয়রনটা আমরা পাই, ওই আয়রনটা আমাদের বোন ম্যারো ইউজ করে, এবং সেটা বেশি বেশি আরবিসি এবং হিমোগ্লোবিন প্রোডাকশনের রোল প্লে করে। কিন্তু আর আয়রন বডিতে তো আছে, কিন্তু সেগুলোকে বডি ইউটিলাইজ করতে পারতেছে না, এই জন্য ইনক্রিজড হইলে হইতে পারে। এবং কেন হাই ইএসআর থাকে সেটা এখানে বলা আছে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াতে ট্রিটমেন্ট কি দিব? ফার্স্ট অফ অল কজটাকে আইডেন্টিফাই করতে হবে, কোনো পজিটিভ এজেন্ট যদি থাকে সেটাকে রিমুভ করতে হবে, সাপোর্টিভ থেরাপি দিতে হবে, ইনফেকশন কন্ট্রোল করা, হেমোরেজ কন্ট্রোল করা, অ্যানিমিয়া কন্ট্রোল করা, মানে তিনটা যে কমে যায়, তিনটা সেল লাইন, ওইগুলার ট্রিটমেন্ট তো আমরা দিব। এবং এগুলোকে আমরা বলতেছি সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর আলটিমেটলি বোন ম্যারো ফাংশনকে রিস্টোর করার জন্য আমরা এখানে কয়েকটা অপশন আছে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, তারপরে অ্যান্টি থাইমোসাইট গ্লোবিউলিন, হ্যাঁ, এটিজি, এটা দেওয়া যেতে পারে। এই দুইটা কথা এখানে একটু মনে রাখবা। কিছু ক্ষেত্রে কি স্টেরয়েড দেওয়া যেতে পারে, বাট এটা ইম্পর্টেন্ট। ধরো 11 বছর বয়সে একটা বাচ্চা, 11 ইয়ার ওল্ড, এটা তার সিভিয়ার প্যালোর আছে, তার হিমোগ্লোবিন 2 গ্রাম/ডেসিলিটার, মানে খুবই কম। ডাব্লিউবিসি কাউন্ট 500 গ্রাম/500 মিলিমিটার অফ ব্লাড, তারপরে প্লাটিলেটস 12,000, মানে খুবই কম। প্লাটিলেটস নর্মালি থাকার কথা 1.5 থেকে 4 লাখ, ডাব্লিউবিসি থাকার কথা 11,000, তো সবই কম আছে। সো এটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, কারণ তিনটা সেল লাইনই কমে গেছে। তার মানে এভাবে আমরা একটা ক্লিনিক্যাল কেস সিনারিও যদি আমাদের দেয়, আমরা সেটা কিন্তু সুন্দর করে ডিফারেন্সিয়েট করতে পারবো, এটা আশা করি আমরা পারবো। আচ্ছা, এখন আসলে প্যানসাইটোপেনিয়া একটু কথা বলি। তো প্যানসাইটোপেনিয়া কি জিনিস আমরা এতক্ষণ বুঝে গেছি, যে প্যানসাইটোপেনিয়া মানে হচ্ছে যে অল 3 ব্লাড সেল লাইন, এগুলো পেরিফেরাল ব্লাডে কমে গেছে, আমরা কম পাইছি আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটিলার্স। তো প্যানসাইটোপেনিয়া কি একটা ডিজিজ? এটা কথা হচ্ছে না, এটা কোনো ডিজিজ না, এটা একটা ল্যাবরেটরি ফাইন্ডিং, যেটা আমাদেরকে বলে যে কিছু রং হচ্ছে এবং সব ব্লাড সেল কমে গেছে। এটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপর হচ্ছে তোমার অ্যাকিউট লিউকেমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, তারপর হচ্ছে তোমার বোন ম্যারো ইনফিল্ট্রেশন, তারপরে মেনি আদার্সের ক্ষেত্রে এটা হইতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলি আমি, কি কথা জানো? বলতে পারো যে ভাইয়া লিউকেমিয়াতে তো হচ্ছেই হয়, মানে আমাদের যে ডাব্লিউবিসি কাউন্ট, এটা তো অনেক বেড়ে যায়, এটা তো অনেক বেড়ে যায়। মানে আমরা জানি যে লিউকেমিয়া মানেই ডাব্লিউবিসি কাউন্ট হচ্ছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, মানে অনেক বেশি বেড়ে যায়। তাহলে লিউকেমিয়াতে কেমনে প্যানসাইটোপেনিয়া হয়? মনে রাখবা, যেখানে যদিও ডাব্লিউবিসি কাউন্ট বেড়ে যায়, বাট এগুলো কিন্তু ইমম্যাচুর, মানে প্রপারলি ম্যাচুর ফর্মে ওইভাবে থাকে না। ব্লাস্ট, আমরা বলি ব্লাস্ট ফর্মে ধরো থাকে, তাহলে ব্লাস্ট ফেজে বা ব্লাস্ট ফর্মে যদি থাকে, সেগুলো ম্যাচিউর না। তার মানে কি এগুলো খুব সহজে কিন্তু মানে আমাদের ম্যাচিউর যে ডাব্লিউবিসি সেটার মতো ফাংশন করতে পারে না। এদের যে নর্মাল ফাংশন, ইনফেকশন কন্ট্রোল করে, এটা করে, সেটা করে, এগুলো করতে পারে না। সেই জন্য এই যে এটাকে আমরা ওই জন্য কিন্তু ওই প্রপার একটা আহ, মানে কাউন্ট হিসেবে ধরতে পারি না। এই জন্য আমরা এটাকে বলি যে এই ক্ষেত্রেও প্যানসাইটোপেনিয়া হয় আসলে। প্যানসাইটোপেনিয়ার কারণগুলো এখান থেকে আমরা দেখবো যে কি কি কারণ আছে। আমাদের মোটামুটিভাবে 5টা কারণ তো মনে রাখা লাগবেই, 5টা কারণ মিনিমাম মনে রাখা লাগবে, এখান থেকে একটু দেখে নিবা। আচ্ছা, আর বোন ম্যারো ইনফিল্ট্রেশন মানে কি? বোন ম্যারো ইনফিল্ট্রেশন মানে হচ্ছে যে ধর একটা বোন ম্যারো একটা ক্লাসরুম, হ্যাঁ, তো নর্মালি বোন ম্যারো এটা একটা ক্লাসরুম, এই জায়গায় হচ্ছে বিভিন্ন ব্লাড যে ফর্মিং সেলগুলা, প্রিকারসার সেলগুলো, এগুলা এই ব্লাড ফর্মিং প্রিকারসার সেলগুলো হচ্ছে এখানে এখানে থাকে। কিন্তু ধরো এই জায়গায় এইগুলা থাকার কথা, কিন্তু এই জায়গায় ক্যান্সার সেলগুলো হচ্ছে এখানে ইন্টার করছে, ঠিক আছে, তারা সিটকে অকুপাই করছে। আহ, তার মানে ব্লাড ফর্মিং যে সেল, সেটার জন্য কোনো স্পেস লেফট নাই, ফলে প্রোডাকশন ফেল করছে এবং প্যানসাইটোপেনিয়া হয়েছে। এবং যেমন লিমফোমা, তারপরে মেটাস্টেটিক কার্সিনোমা, মাল্টিপল মায়ালোমা, মাইলোফাইব্রোসিস, এরকম বিভিন্ন ক্যান্সার কন্ডিশন আছে যেখানে এরকম হইতে পারে। এটা একটু জানলাম। এবং আমাদের মাল্টিপল মায়ালোমা যেটা, এটা হচ্ছে আমাদের প্লাজমা সেল নামে যে সেল থাকে, যেটা থেকে অ্যান্টিবডি তৈরি হয়, ওইটারই ক্যান্সার। ফলে বোন ম্যারোতে অ্যাবনর্মাল প্লাজমা সেল জমা হয়। আমরা এটা দেখবো যে বোন ম্যারো এক্সামিনেশন করলে আমরা অ্যাবনর্মাল প্লাজমা সেল ওটাতে পাই। আর মায়োলোফাইব্রোসিস মানে হচ্ছে আমাদের বোন ম্যারো ফাইব্রাস টিস্যু দ্বারা রিপ্লেস হয়ে গেছে, এটাকে বলে মায়োলোফাইব্রোসিস, অর্থাৎ স্ক্যাব টিস্যু এখানে জমা হয়েছে। হ্যাঁ, এটা একটা বিষয়। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া আমরা জানি ভিটামিন বি 12 বা ফলেট ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। ডিএনএ সিনথেসিস ইম্পেয়ার্ড হয় এবং সেল হচ্ছে প্রপারলি ডিভাইড করতে পারে না, সো অল ব্লাড সেল প্রোডাকশন ডিক্রিজ হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং ডিএনএ যেহেতু সিনথেসিস হচ্ছে না ঠিক করে, ফলে প্যানসাইটোপেনিয়া হইতে পারে। তারপরে সাবলিউকেমিক
অ্যাকিউট লিউকেমিয়া নামে একটা কথা আছে, এটা আমরা যখন লিউকেমিয়া পড়বো তখন তো জানবো। সেখানেও প্যানসাইটোপেনিয়া হতে পারে। মায়োলোডিসপ্লাস্টিক সিনড্রোম নামে একটা টার্ম আছে, এটা মানে হচ্ছে যে বোন ম্যারো অ্যাবনর্মাল এবং ইনএফেক্টিভ ব্লাড সেল তৈরি করে, যে ম্যারো অ্যাক্টিভ বাট সেলগুলা প্রপারলি ম্যাচুর হইতে পারতেছে না, ফলে পেরিফেরাল ব্লাড কাউন্ট কমতেছে। কেমোথেরাপিউটিক্স ড্রাগ, রেডিওথেরাপি, তারপরে ওভারহুইলমিং ইনফেকশন একটা টার্ম আছে। ওভারহুইলমিং ইনফেকশন মানে কি? মানে হচ্ছে যে অনেক বেশি সিভিয়ার ইনফেকশন, যেটা টেম্পোরারিলি সাপ্রেস করতে পারে বোন ম্যারোকে। হাইপারস্প্লিনিজম একটা টার্ম আছে, এটা অনেক সময় অনেকে কনফিউজ থাকে, হাইপারস্প্লিনিজম মানে কি? নর্মালি স্প্লিন কি করে? কিছু ব্লাড সেলকে স্টোর করতে পারে, কিন্তু স্প্লিন যদি কোনো কারণে স্প্লিনোমেগালি হয়ে যায়, অনেক ইনলার্জ হয়ে যায়, ওভার অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে এটা কি করবে? আরবিসি, ডাব্লিউবিসি প্লেটলেট এগুলোকে ট্র্যাপ করে এগুলোকে ডিস্ট্রয় করতে পারে, এবং আলটিমেটলি প্যানসাইটোপেনিয়া হইতে পারে। এসিলি একটা মানে রিউমাটোলজিক্যাল ডিজিজ, অটোইমিউন ডিজিজ, এটাতেও ডিস্ট্রাকশন কিন্তু হইতে পারে। আচ্ছা, এরপরে আসো যে তার মানে আমরা কিভাবে ডায়াগনোসিস করবো? পেশেন্টের হিস্ট্রি নিবো, এক্সামিনেশন করবো এবং আলটিমেটলি ইনভেস্টিগেশন করবো। যাদের বেনজিন, ক্লোরামফেনিকল, কেমোথেরাপি, রেডিয়েশন এগুলো এক্সপোজার থাকে, তাদের ক্ষেত্রে এই ফিচার্স থাকতে পারে। আচ্ছা, বোন পেন আছে কিনা এটা আমরা একটু জিজ্ঞেস করে নিব, কারণ বোন পেন থাকলে সেটা আচ্ছা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়ে লিউকেমিয়া হইতে পারে। ফিভার, নাইট স্ট্রেস, ম্যালিস, ওয়েট লস এগুলো আছে কিনা, কারণ তাহলে লিউকেমিয়া, লিম্ফোমা, ম্যালিগনেন্সি এগুলো চিন্তা করতে পারি। তারপর হচ্ছে ধরো স্প্লিন ইনলার্জ হয়েছে কিনা, তাহলে হাইপার স্প্লিনিজম হইতে পারে। লিম্ফ নোড ইনলার্জমেন্ট আছে কিনা, তাহলে লিম্ফোমা বা লিউকেমিয়া হইতে পারে। স্প্লিনোমেগালি থাকলে লিউকেমিয়া, হাইপার স্প্লিনিজম হইতে পারে। সেইভাবে আমরা ডিফারেন্সিয়েট করে করে পড়বো। দ্যাটস অল। হ্যাঁ, দ্যাটস অল। এখন আসলে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া আর প্যানসাইটোপেনিয়া এদের মধ্যে একটু ডিফারেন্স যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি প্যানসাইটোপেনিয়া একটা ফাইন্ডিং, হ্যাঁ, আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে হচ্ছে একটা মানে একটা স্পেসিফিক ডিজিজ যেটা হাইপোপ্লাস্টিক বোন ম্যারোর কারণে হচ্ছে, এবং এটাতে বোন ম্যারো ফেলিওর হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া। তার এটা মানে হচ্ছে যে বিভিন্ন কজের কারণে প্যানসাইটোপেনিয়া হইতে পারে। এবং ডায়াগনোসিস কিভাবে করবো? ব্লাডে আমরা প্যানসাইটোপেনিয়া পাবো, বোন ম্যারো হাইপোসেলুলার পাবো, বাট প্যানসাইটোপেনিয়ার ক্ষেত্রে হচ্ছে আইডেন্টিফাইং যে মানে আন্ডারলাইং যে কজ থাকবে ওইটা আইডেন্টিফাই করবো আমরা,